অতিবর্ষণও প্লাবিত হয়, সমুদ্রের জলোচ্ছ্বাসও প্লাবিত হয়। দুইভাবেই কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত এলাকাতে উনি বরাদ্দ দ্বিগুণ করবেন কিনা সেটাই আমার প্রস্তাব আর কি। আর ওনার এলাকা তো সবসময় দুর্যোগ প্রবণ কক্সবাজার, সেখানে আমরা সাইকেল সেন্টার করে থাকি এবং সবসময় আমরা এটা নজরদারির মধ্যে রাখি। বড় ধরনের কোনো সাইক্লোন অথবা দুর্যোগ ঘটলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আর বিশেষ বরাদ্দের বিশেষ আবেদন থাকলে সেটা আমরা বিবেচনা করব। জি, কক্সবাজার 3, জনাব লুৎফুর রহমান, অন behalf of Mr. শামসুর রহমান শিমুল বিশ্বাস, you may ask the question, please. Thank you. মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, 72, পাবনা 5-এর পক্ষে। আমি লুৎফুর রহমান, 296, কক্সবাজার 3, তারকা চিহ্নিত প্রশ্ন 97 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 97 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবনা জেলায় গ্রামীণ এলাকায় টেকসই দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত প্রকল্পগুলো চলমান রয়েছে। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ 3য় পর্যায়, গ্রামীণ রাস্তা 15 মিটার দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন 2য় পর্যায়। তবে এসব প্রকল্পে আপাতত বিশেষ বরাদ্দর কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সদস্য জনাব কক্সবাজার 3-এর, প্লিজ। একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকেই, সবসময় অন্তরেও থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, 15 মিটারের যে কালভার্টগুলো উনি কি এটা একটু বড় করে 30 মিটার দিতে পারেন কিনা চিন্তা ভাবনা করতে, কারণ এটার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দগুলো দেওয়া সহজ LGD-RD মন্ত্রণালয় থেকে। যদি উনি 30 কিলোমিটার কালভার্টগুলো দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 30 মিটার, নট কিলোমিটার। 30 মিটার, দুঃখিত। দ্বিতীয়ত হলো যে কক্সবাজার একটা, আপনি জানেন যে অতিবর্ষণও প্লাবিত হয়, আবার সমুদ্রের জলোচ্ছ্বাসও প্লাবিত হয়। দুইভাবেই কক্সবাজার ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত এলাকাতে উনি বরাদ্দ দ্বিগুণ করবেন কিনা সেটাই আমার প্রস্তাব আর কি। মাননীয় মন্ত্রী মহোদয়, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মন্ত্রণালয় থেকে গ্রামীণ অবকাঠামোর ক্ষেত্রে 4 মিটার থেকে 15 মিটার পর্যন্ত আমরা ব্রিজ কালভার্ট নির্মাণ করে থাকি। তো এটি বড় বড় ব্রিজগুলো আসলে সাধারণত সড়ক জনপথ করে থাকে এবং LGD মিনিস্ট্রি সব ওখান থেকে করা হয়ে থাকে। আমি মনে করি যে এটির মেয়াদও শেষ হয়ে গেছে এই প্রকল্পের। আমরা পরিকল্পনা কমিশনকে জানিয়েছি এটি যদি 2027 সাল পর্যন্ত বৃদ্ধি করা যায় তাহলে যেটা চলমান প্রকল্প রয়েছে সেখান থেকে আমরা ছোট ছোট যে রাস্তাগুলো সংযোগ সড়ক হিসাবে চিহ্নিত থাকে সেগুলোকে আমরা আসলে এই ছোট ছোট ব্রিজ কালভার্ট আমরা 4 মিটার থেকে 15 মিটার করে থাকি। আর ওনার এলাকা তো সবসময় দুর্যোগ প্রবণ কক্সবাজার, সেখানে আমরা সাইকেল সেন্টার করে থাকি এবং সবসময় আমরা এটা নজরদারির মধ্যে রাখি। বড় ধরনের কোনো সাইক্লোন অথবা দুর্যোগ ঘটলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আর বিশেষ বরাদ্দের বিশেষ আবেদন থাকলে সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।